হাই এভরিবডি। এই ভিডিওতে আমি ডিডি অ্যালগরিদম নিয়ে ডিসকাস করব। ডিডি অ্যালগরিদম কীভাবে কাজ করে, সেই প্রত্যেকটা স্টেপ অ্যালগোতে কীভাবে তোমরা লিখবে অ্যালগোটাকে, ডিডি অ্যালগরিদম সেটাকে আমি ডিসক্রাইব করব। দেখো, ভালো করে দেখো। এটা একটা লাইন ড্রয়িং অ্যালগরিদম। ডিডিএ ইজ এ মেকানিক্যাল ডিভাইস দ্যাট সলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই নিউমেরিক্যাল মেথডস। এবার ভাবছো ফুল ফর্ম অফ ডিজিটাল কি? ডিডিএ কি? ডিফারেন্সিয়াল ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। ফুল ফর্ম হলো ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। এটা একটা মেকানিক্যাল ডিভাইস যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে বাই নিউমেরিক্যাল মেথড। তো এটা লাইন ড্রয়িং অ্যালগরিদম নাম্বার ওয়ান। It is a vector generation algorithm that step along with the line to determine the pixel which should be turned on, or sometimes called DD algorithm. তো এটা একটা ভেক্টর জেনারেশন অ্যালগরিদম যেটা লাইন ড্র করে সেখানে পিক্সেলের থ্রু দিয়ে, এবং যে পয়েন্টগুলো দেওয়া থাকে দুটো পয়েন্টের মাঝখানে বাকি পয়েন্টগুলোকে অন করে, তার ফলে আমরা একটা লাইনকে ড্র করতে পারি। ফুল ফর্ম অফ ডিডিএ এটা দেওয়া আছে, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। ইট ইজ এ স্ক্যান কনভার্সন অ্যালগরিদম বেসড অন প্যারামিটার ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা ওয়াই। তো আগে তোমাদের এই অ্যালগোটা স্টার্ট করার আগে তোমাদের বেসিক কনসেপ্টটা একবার বুঝিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে যে কী করে কাজটা করে। দেখো, দুটো পয়েন্ট তোমাকে যদি দেওয়া থাকে, ধরো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম এক্স আর এটা আছে ওয়াই। এর মাঝখানে দুটো পয়েন্ট আছে, ধরো এটার নাম হচ্ছে x1, y1। আরেকটা পয়েন্ট হচ্ছে ধরো x2, y2। এবার এই কোঅর্ডিনেটটা এটা x, আর এইদিকে ভার্টিক্যালটা y1, তাহলে এটা x1, এটা y1। সিমিলারলি এদিক থেকে যদি এই পয়েন্টটাকে ধরো, তাহলে এটা আছে x2, আর কলাম ওয়াইজ যেটা আছে সেটা হচ্ছে y2। তাহলে আমার এই ডিস্টেন্সটা আমাকে এইভাবে পয়েন্টগুলোকে এখানে পেতে হবে, তাহলে আমি এই লাইনটা পেয়ে যাবো। এবার সেটা দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে। কি না, এই যে ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এই ডিস্টেন্সটা কি। যদি ম্যাথামেটিক্যালি ভাবো এই ডিস্টেন্সটা কি করে পাবে, ধরো এটা ও, এই পয়েন্টটাকে যদি আমি পি ধরি, এই পয়েন্টটাকে যদি আমি কিউ ধরি, ভালো করে খেয়াল করো, তাহলে এই পয়েন্টটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরছি, এটাকে ডি ধরছি। গ্রাফিক্স মিনস ওয়ান কাইন্ড অফ ম্যাথামেটিক্স। প্রচুর ম্যাথামেটিক্যাল প্রবলেম এই কোয়েশ্চেন পেপারে আসবে, এবং ডিডি অ্যালগরিদম খুব ইম্পর্টেন্ট অ্যালগরিদম। তাহলে এই ডিস্টেন্সটা কি করে পাবে, ধরো এই ডিস্টেন্সটা কি করে, ধরো এটার নাম হচ্ছে, আমি দিলাম এটা, এই পয়েন্টটাকে দিলাম ই। এই পি ই ডিস্টেন্সটা কি করে পাবো, দেখো পুরোটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1, তাহলে x2 মাইনাস x1 করলে এটা পেয়ে যাবো। তাহলে এই পয়েন্টটাকে বলা হয় ডেল এক্স, যেটাকে আমি পিই বলছি, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এক্স ইকুয়াল টু x2 মাইনাস x1। এটা খুব ইম্পর্টেন্ট ডিডি অ্যালগরিদমে। অ্যান্ড তুমি যদি এই পয়েন্টটা ক্যালকুলেট করো, যে এক্সট্রা পয়েন্টটা যেটাকে বলছি আমি কিউই, সেটাকে বলছি ডেল ওয়াই। ডেল ওয়াই কেন? ইনক্রিমেন্ট অফ ওয়াই, ইনক্রিমেন্ট অফ এক্স, স্মল ইনক্রিমেন্ট, যেটা y2, এটা x1, এটা x1, যেটা হচ্ছে y2 মাইনাস y1, তাহলে আমরা ডেল ওয়াই পাচ্ছি। ডেল এক্স হচ্ছে x2 মাইনাস x1, আর ডেল ওয়াই হচ্ছে y2 মাইনাস y1। এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটোর উপর বেস করে আমি স্লোপ পাবো। স্লোপ মিন এম ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এই জায়গাটা ডিডি অ্যালগরিদমের সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার এমন হতে পারে, ধরো এই ডেল এক্সটা, ধরো এই ডেল এক্সটা যেটা পেয়েছো, এটা ডেল এক্স বলছি, যেটা বড় সাইজের, আর ডেল এক্সটা ছোট, ডেল ওয়াইটা ছোট। তার মানে কি, আমি তখন এই লাইনটাকে ডিভাইড করব, এই লাইনটাকে ডিভাইড করে করে আলটিমেটলি এখানে পৌঁছাবো, তবে এই লাইনটা পাবো, যদি এখানে ডেল এক্স গ্রেটার দেন ডেল ওয়াই হয়। এবার এমন হতে পারে যে এই লাইনটা বড়, মানে এই লেন্থটা বড়, ডেল ওয়াই বড়, আর ডেল এক্স এর লেন্থটা ছোট, তখন ডেফিনেটলি আমি যে পার্টিশনটা করব, যে ভাগটা করব, ডেল ওয়াই এর উপর বেস করে করব। ডেল ওয়াই কে আমরা ভেঙে ভেঙে যাবো, ডেল ওয়াই এর উপর ভেঙে 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 গিয়ে লাইনটা পাবো। তাহলে দুটো সিচুয়েশন হতে পারে, একটা ডেল এক্স গ্রেটার দেন ডেল ওয়াই, আর একটা হচ্ছে ডেল ওয়াই গ্রেটার দেন ডেল এক্স। তো এটা হচ্ছে বেসিক
আইডিয়াটা যার উপর ডিডিআই অ্যালগরিদমটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ অ্যালগরিদমে আসছে। পরীক্ষা হলে ডিডিআই অ্যালগরিদম কীভাবে লিখবে? স্টেপ 1, দেখো একদমই পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে। স্টেপ 1, স্টেপ 1-এ অ্যালগো যে কোনো সময় স্টার্ট করতে হবে। তারপর দুটো পয়েন্টকে নিতে হবে, রিড টু এন্ড পয়েন্টস অফ দ্য লাইন, একটা x1 y1 আর একটা x2 y2, যেটা আমি অলরেডি বললাম। ডেল এক্স ক্যালকুলেট করবো। মড কেন করেছি? নেগেটিভ ভ্যালু না, সবসময় পজিটিভ ভ্যালুটা নেবো। x2 মাইনাস x1 করে যে নেগেটিভ আছে বাদ দিয়ে দেবো, মড, এই জন্য মড। y2 মাইনাস y1 দুটো আমি পয়েন্ট এখানে পেয়ে গেলাম। এবার জিজ্ঞেস করবো অ্যাবসলিউট ভ্যালু অফ ডেল এক্স, যেটা অলওয়েজ পজিটিভ ভ্যালু নিয়েছি, সেটাই গ্রেটার দেন অ্যাবসলিউট ভ্যালু অফ ডেল ওয়াই। যদি ডেল এক্স গ্রেটার দেন ডেল ওয়াই, তাহলে স্টেপটা হবে ডেল এক্স এর উপর। আমি বললাম যদি ডেল এক্সটা বড় হয়, যদি ডেল এক্সটা বড় হয় তাহলে স্টেপটা ডেল এক্স এর উপর হবে, আর যদি ডেল ওয়াইটা বড় হয় তাহলে স্টেপটা ডেল ওয়াই এর উপর হবে। তো যেটা বড় সেই রেসপেক্টে স্টেপ বলে একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে, সেটার উপর কাজ করবে। এবার পরে কাজটা কি করে, কতটা করে ইনক্রিমেন্ট করে করে যাবো পয়েন্টটা। এই এক্স ইনক্রিমেন্ট বলে একটা ভ্যালু ভেরিয়েবল নিয়েছি, যেটা ফ্লোট ভেরিয়েবল। এটা স্টেপে তো আর অ্যালগোরিদমে তো ভেরিয়েবল ডেটা টাইপ লাগে না, জাস্ট নাম দিলে হয়ে যায়। এক্স আইএনসি বলে একটা ভেরিয়েবল নিয়েছি, যেটা হচ্ছে ডেল এক্স বাই স্টেপ, যে ডেল এক্সটা পেয়েছি ডিভাইড বাই স্টেপ। সিমিলারলি এক্স আইএনসি পেয়ে গেলাম, এক্স ইনক্রিমেন্ট ভ্যালুটা, আর ওয়াই আইএনসি ইনক্রিমেন্ট ভ্যালুটা হয়ে যাচ্ছে ডেল ওয়াই বাই স্টেপ। তো দুটো ভ্যালুস আমি স্টেপ 5-এ পেয়ে গেলাম। স্টেপ 6-এ কি করবো? স্টেপ 6-এ আমি ইনিশিয়াল ভ্যালুটা নেব, যেটা এক্স ইকুয়াল টু x1 আর ওয়াই ইকুয়াল টু y1। এটা কেন নিলাম এক্স আর ওয়াই? এটা একটা আদার ভেরিয়েবলে রাখলাম। x1 y1 এর ভ্যালুগুলোকে এক্স এ রাখলাম, আর একটা x1 এর ভ্যালুটা এক্স এ রাখলাম, y1 এর ভ্যালুটা ওয়াই রাখলাম, এবং সেটাকে সেট পিক্সেল করলাম। সেট পিক্সেল কথাটা একটাই কথা, স্পেস অ্যালাউ না এখানে। সেট পিক্সেল কথাটা তোমরা যখন লিখবে তখন এইভাবেই লিখবে, x1 y1। তাহলে এটাকে সেট পিক্সেল, অনেক সময় পুট পিক্সেল লিখে থাকি আমরা। এখানে আমি যেটা লিখলাম তার মানে কি পয়েন্টটা আমি পেয়ে গেলাম। তাহলে প্রথম পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্টটা আমি পেয়ে গেলাম। এবার আইটা হচ্ছে যে স্টেপগুলো ঘোরাবে, কতগুলো স্টেপ অলরেডি জেনে গেছি এখানে। আইটা ইনিশিয়ালি 1 থেকে স্টার্ট হবে, তাহলে ওয়াইল লুপটা ঘুরবে 1 থেকে স্টেপ অবধি, যে স্টেপ ভেরিয়েবলটা নিয়েছি সেটা অবধি ঘুরবে। এবার ঘোরার ভেতরে যদি সত্যি হয় এর মান যদি স্টেপের থেকে কম যতক্ষণ হবে, তখন কি করবে? এক্স এর ভ্যালুটা এক্স এর থেকে আইএনসি বেড়ে যাবে, যা ইনিশিয়াল ভ্যালু ছিল এক্স এর, যে ইনিশিয়াল ভ্যালুটা তার সাথে আইএনসি যোগ হবে, ওয়াই এর ভ্যালুটা ওয়াই সাথে ওয়াই আইএনসি যোগ হবে, দিয়ে একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্টটাকে রাউন্ড অফ করে সেই পয়েন্টটাকে ডিসপ্লে করাবো। তাহলে এটা একটা পয়েন্ট, আরেকটা পেয়ে গেলাম, তাহলে একটা পয়েন্ট, তারপরে পয়েন্টটা পেয়ে গেলাম। আইটা বেড়ে গেল, আইকুয়াল টু 1 হয়ে বেড়ে গেল, তাহলে 1 থেকে 2 হলো, 2 লেস দ্যান স্টেপ। এইভাবে যতগুলো স্টেপ ঘুরতে 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 আলটিমেটলি আমি দুটো লাইনের মাঝখানে পয়েন্টগুলো পেয়ে গেলাম, এবং অ্যালগোটা স্টপ হয়ে গেল। খুবই সিম্পল অ্যালগোরিদম। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, ডিডি অ্যালগোরিদম। এই অ্যালগোটা আমি স্টেপ বাই স্টেপ বোঝালাম তোমাদেরকে, একবার অ্যালগোটা আরেকবার দেখে নাও। যখন অ্যালগোটা লিখবে তখন ডিডিএ সম্বন্ধে একটু জাস্ট পয়েন্টটা লিখে নেবে, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার স্ক্যান কনভার্সন অ্যালগোরিদম। স্টেপ 1-এ স্টার্ট লিখবে, রিড টু এন্ড পয়েন্ট প্রথমে নিয়ে নেবে, x1 y1 x2 y2 স্টেপ 2-তে। তারপর ডেল এক্স ডেল ওয়াই যেরকমভাবে বললাম ক্যালকুলেট করে নেবে। ইফ অ্যাবসলিউট ডেল এক্স গ্রেটার দেন অ্যাবসলিউট ডেল ওয়াই, তাহলে স্টেপ হয়ে যাবে ডেল এক্স, এল স্টেপ হচ্ছে ডেল ওয়াই। এবার এক্স আইএনসি ভ্যালু একটা নেবে, ওয়াই আইএনসি ভ্যালু নেবে, যেটা ফর্মুলা আছে ডেল এক্স বাই স্টেপ অ্যান্ড ডেল ওয়াই বাই স্টেপ। এইবার আমি এক্স ইকুয়াল টু প্রথমে যে পয়েন্টটা সেটা একটা আলাদা ভেরিয়েবল রাখলাম, এক্সে x1 এর পয়েন্টটা, আর ওয়াই এ ওয়াই এর পয়েন্টটা ওয়াই ধরে থাকলো। এবার সেট পিক্সেল এটা করে দিলাম। আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু স্টেপ হতে থাকবে যতক্ষণ অবধি না পয়েন্টগুলো সব পাচ্ছি, লাস্ট পয়েন্টে গিয়ে মিট করছে, ততক্ষণ এক্স এর মানও বাড়বে, আইএনসির সাথে ওয়াই এর মান বাড়বে, এবং পয়েন্টগুলোকে প্লট করতে থাকবো। আমি এভরি টাইম আইটা বেড়ে বেড়ে যাবে যতক্ষণ অবধি স্টেপের সমান হয়, তারপরে গিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ডিডি অ্যালগোরিদম। খুবই সিম্পল অ্যালগোরিদম, বাট খুব ইম্পর্টেন্ট অ্যালগোরিদম অফ ডিডি। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.